স্বাধীনতার 52 বছর পেরুলেও অবহেলায় পড়ে আছে ত্রিশালের প্রথম শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের কবর। 16ই ডিসেম্বর আসলেই কয়েকটা কাগজের পতাকা দিয়ে দায় ছাড়াভাবে সম্মান দেখানো হয় এই মহান বীর মুক্তিযোদ্ধাকে। আমাদের ঘুমন্ত বিবেক জাগ্রত হবে কি? ময়মনসিংহের ত্রিশালে 1971 সালের 25 এপ্রিল রবিবার বিকালে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত হন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। মৃত্যুর পর তাকে ঘটনাস্থল ঢাকা ময়মনসিংহ সড়কের পাশেই কবর দেয় উপস্থিত থাকা কয়েকজন সদস্য। জানা যায়, ঘটনার দিন পিজিআরের কয়েকজন সদস্য উপজেলার পূর্বদিক থেকে এসে ওই সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন। ওই সময় ময়মনসিংহের দিক থেকে আসা সেনাবাহিনীর একটি গাড়ি দেখে পিজিআরের কয়েকজন সদস্যরা ভেবেছিল এটা মনে হয় তাদের পরিচিত কারো গাড়ি হবে। কিন্তু গাড়িটি কাছাকাছি আসতেই বুঝতে পারল এটা পাকিস্তানি বাহিনীর সদস্যদের গাড়ি। কিছু বুঝে ওঠার আগেই গুলিতে ঝাঁঝরা হয়ে গেল মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের দেহ। ঘটনার দিন ঘটনাস্থলের কাছে নিজ বাড়িতে থাকা কয়েকজনের মধ্যে 70 বছর বয়সী সুরুজ আলীর সাথে কথা বলে জানা গেছে, ত্রিশাল উপজেলায় পাকিস্তানি বাহিনীর আক্রমণে শহীদ হন আব্দুল মালেক। মুক্তিযুদ্ধের সময়ে ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি আবু তাহের তরফদার বলেন, যুদ্ধ শুরু হওয়ার পরপরই পাকিস্তানি বাহিনী ময়মনসিংহে ক্যাম্প করে মহড়া দেওয়ার সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সম্মুখ যুদ্ধে শহীদ হন আব্দুল মালেক। পরবর্তীতে আমরা শুনেছি শহীদ মালেকের বাড়ি নোয়াখালী জেলায়।